নমস্কার, কেমন আছেন সবাই? আমি খেয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এমন একটি জিনিস দেখাবো, সেটা দেখলে গায়ে একদম কাঁটা দিয়ে উঠবে। আজকে দেখাবো আমাদের গ্রামের হরি মন্দিরের কিছু অলৌকিক ঘটনা। এই ছিল আমাদের হরি মন্দির। হরি মন্দিরটা এখন ফাঁকা দেখতে পাচ্ছ। এই হরি মন্দিরে আমাদের হোলির দিন থেকে নাম সংকীর্তন বসে। মানে হোলির আগের দিন হচ্ছে দহন, হোলিকা দহন, মানে আমাদের যেটাকে বলা হয় অধিবাস বা চাঁচর। আর হোলির দিন থেকে আমাদের এখানে কীর্তন আসর শুরু হয় নাম সংকীর্তনে। তবে আমাদের এই হরি মন্দিরে খুব জাগ্রত, যারা যা মানত করে সবার তাই মানত পূরণ হয়ে যায়। ওই যে গলায় মালা দেওয়া সব দেখতে পাচ্ছেন, এই সমস্ত মানুষগুলোর মনের যা মনস্কামনা ছিল পূরণ হয়েছে বলে তারা হরি মন্দিরে এসে পুজো দিচ্ছে। আর এই হরি মন্দিরে অনেক কিছুই হয়, আমার তো সব কিছু তুলে ধরা হয়নি। এখন যেমন নাম সংকীর্তনের আসর চলছে, আর হাজার হাজার লোকের ভিড়, আর ওই ভিড়ের মধ্যে থেকেও আমি তোমাদের কিছু অলৌকিক ঘটনা তুলে ধরব। এই হরি মন্দিরের গেলে সবারই সব মনস্কামনা পূরণ হয়, আর পূরণ হয়ে গেলে যা যেভাবে পারবে পুজো দেবে। ওটা কোনো নিয়ম কানুন নেই, যার যা মনে যতটা হবে মনস্কামনা পূরণ হবে। ওই যে ওজন মানে পাল্লা বাটখারার ওজন চাপানো হচ্ছে, ওটাও দেখাবো। ওটা কি আমাদের অলৌকিক ঘটনা আছে। এই হরি মন্দিরে এত সুন্দর নাম সংকীর্তন হয়, আর যে গায়ে একদম কাঁটা দিয়ে উঠবে। একবার সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু হরির নাম নাও, তাহলে সবার মনস্কামনা পূরণ হবে। যে যেখানেই আছো সবার মনস্কামনা পূরণ হবে। আর এই হরি মন্দিরে আমাদের হোলির দিন থেকেই নাম সংকীর্তনের আসর বসে। আর আমাদের এই হরি মন্দিরের অষ্টম প্রহর নাম সংকীর্তন হয়। আর এই অষ্টম প্রহরের মধ্যে তার মানে একটা দিন নাম সংকীর্তন হয়, পরের দিন আবার ভোগ শুরু হয়। ভোগের কি এটা আমি তোমাদের তুলে ধরতে পারবো না, যেহেতু ওখানে ভোগ দেখানোর নিয়ম ছিল না। তারপরে আমি চলে এসেছিলাম। এই ছিল নাম সংকীর্তনের আসর। তারপরে এখানে ওজনের চাপানো হচ্ছে। তারপরে নগর ভ্রমণে সবাই মিলে একসঙ্গে ভ্রমণে বেরোনো হয়, মানে সারা গ্রামটাকে ভ্রমণ করা হয় হরির নাম নিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোথায় ছিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। ও দেহ তুমি বলে কৃষ্ণ আজ পূর্বে তোর সাথে আজ প্রেমানন্দে এই যে এখানে ছিল এই দধি হাঁড়ি ভণ্ড। ওই দধি হাঁড়িটা নিয়ে পরিক্রমা করা হবে পুরো মন্দিরটা। তবে ওই দধি হাঁড়ি ভণ্ডর মধ্যে কি আছে আমরা আজও পর্যন্ত জানি না। আমার এই 30 বছর বিয়ে হয়ে গেল, আমি ওই দধি হাঁড়ির মধ্যে কি কি জিনিস আছে আমি জানি না। তবে ওই দধি হাঁড়ির মধ্যে যে সমস্ত জিনিস আছে, সেই জিনিসগুলো যদি কারো হাতে একবার পড়ে, সে তাহলে খুব লাকি। সে ব্যবসার মধ্যেও রাখতে পারে, আলমারির ভিতরেও রাখতে পারে, কিংবা কোনো লকারেও রেখে দিতে পারে। ওইটাই হচ্ছে আমাদের হরি মন্দিরে দধি হাঁড়ির ভিতরে ওই জিনিসটা যে আছে। এমনকি ওই দধি হাঁড়ির টুকরোটাও যদি কারোর হাতে একটু পড়ে, সেটাও খুব ভালো কাজ হয়।
যে আর ওই যে গলায় মালা দেওয়া আছে ওদের মানত পূরণ হয়েছে, ওই জন্য ওরা সমস্ত মানতটা পূরণ করার জন্য আর সারাদিন উপোস থেকে আর ওই যে ওজন মানত করা আছে, ওদের হচ্ছে ওজন মানত করা আছে, ওইটাও আমি দেখাবো কত সুন্দরভাবে ওইটা পরিক্রমা করা হচ্ছে। আর ওই যে দড়ি হাঁড়িটা এবারে ভাঙার পালা, ওখানে আমাদের ভোগ তৈরি হচ্ছে, ওখানে দেখার নিয়ম নেই, ভোগ তৈরি হচ্ছে আর আরতি হচ্ছে। এখানে বাবা হরি মানসা ভোগ হয়েছে, এখানে কারোর দেখার নিয়ম নেই, আর বাবা হরিকে দেখে আরতি করা হচ্ছে। আমাদের এইটা খুব জাগ্রত হরি মন্দির, আপনারাও বাড়িতে বসে যার যা মনের কামনা বাসনা আছে সবার মনের কামনা বাসনা পূরণ হবে। একবার সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন বাবা হরি ভোগের আরতি চলছে। আর এই হরির নাম যার কানে যাবে গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা, আর এত সুন্দর মুহূর্ত, যার বাড়িতে বসেই যার যা মনস্কামনা আছে সবার মনস্কামনা বাসনা পূরণ হয়ে যাবে। আর হাজার হাজার লোকের ভিড়, ওই ভিড়ের মধ্যে থেকেই আমি তোমাদের একটু তুলে ধরলাম সমস্ত কিছুটা। আর আমাদের গ্রামের হরি মন্দির, জাগ্রত হরি মন্দির। এবার দেখাবো আর কি অলৌকিক ঘটনাটা ঘটে। যে যা মানত করেছিল সবার তো মানত পূরণ হয়েছে, তাই ওজন মানত করেছে। আর ওই যে পাল্লা বাটখারা চাপানো হচ্ছে, যে মানুষটির যত কেজি ওজন হবে সেই তত কেজি ওজনে বাতাসা দিতে হবে। 100 কেজিও হতে পারে বা 100-র বেশিও হতে পারে, আর সেই তত কেজি ওজনে মানুষটির ওজনে বাতাসা ওজন করা হবে। এই ছিল আমাদের অলৌকিক ঘটনা। আর এই ওজনটা আবার বাবা হরির কৃপায় কমও হয়ে যেতে পারে মানুষের, যে মানুষটি ওজন হবে তার ওজনের। আর হঠাৎ করে ওইরকম হয়ে উঠেছে যে মানুষটির ওজন বেশি হয়ে গেছে, বাতাসার ওজন কম হয়ে গেছে। এইভাবে তারপরে বাবা হরিকে সবাই মিলে একবার ডাকতে আবার বেশি হয়ে গেছে, বাতাসার থেকে মানুষটির থেকে বাতাসা বেশি হয়ে গেছে, সেই মতোই দিতে হবে। আর এইটাই আমাদের নিয়ম আছে, ওটা 100 কেজি বাতাসা আছে আর ওইটা ওজন করে দিতে হবে। আর এই ছিল আমাদের হরি মন্দিরের নাম সংকীর্তন। একবার সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পুরোটাই তুলে ধরতে পারলাম না, কারণ আমি সবটা তো ভিড়ের মধ্যে তুলে ধরতে পারিনি, যতটুকু পেরেছি দেখিয়েছি। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটি, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আর এই ছিল আমাদের হরি মন্দিরের অলৌকিক ঘটনা। যার যা মনের কামনা পূরণ হবে সে ওজন বাতাসা দেবে। আর আরও অনেক কিছু ছিল, সেই সময় আমি দেখাতে পারিনি। গন্ডি কাটা ছিল, ধুনো পোড়ানো ছিল, এইসবও নিয়ম ছিল। তারপরে অধিবাসের চাঁচর ছিল, হোলিকা দহন ছিল। তবে এগুলো সমস্ত তো তুলে ধরা সম্ভব হয় না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই বাবা হরির নাম করে আমাদের এই কীর্তনের আসরটি শেষ হচ্ছে। আর আজকেই আমাদের লাস্ট কীর্তনের আসর শেষ হচ্ছে। আর ওই যার যা মনের কামনা পূরণ হয়েছে সবাই সেই মতো বাবা হরিকে মনের কামনা পূরণ করার জন্য পাতি, ধূপ, পাতি, বাতাসা এরম দিয়ে সবাইকে মানত পূরণ করা হচ্ছে।
আর এত বাতাসা পুরোটাই দিতে হবে, কম হলে হবে না। আর মন্দিরের এই ছিল আমাদের অলৌকিক ঘটনা। আর ওই বাতাসাটা যদি ওজন কম হয় তাহলে সবাই মিলে আবার বাবা হরিকে ডাকলে আবার বাতাসার ওজন বেশি হয়ে যাবে মানুষটির থেকে। সে মানুষটি 100 কেজিও হতে পারে। তাহলে আর ওই বাতাসাগুলো সব সারা নগরবাসীকে ছড়ানো হবে আর বিলোনো হবে। আর এই ছিল আমাদের জাগ্রত বাবা হরি। আর এটা আমাদের হোলির আগের দিন থেকে, আর হোলির পরের দিন অষ্টম প্রহর নাম সংকীর্তন হয়। আর এইটাই বাবা হরির নাম করেই বলছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আর আমাদের এই বাবা হরি, এই মন্দির আর এই বাবা হরি আর এনাদের সব মানত পূরণ হয়েছে, মালা গলায় দেওয়া আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।